তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এইরকম টেক্সট এডিটিং শেখাবো, এবং যারা একদমই টেক্সট এডিটিং পারেন না তারা আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন। এই ভিডিওতে আমি টেক্সট এডিটিং এর বেসিক বোঝাইছি, তো আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে যাবো পিএসসিতে, এবং যাওয়ার পর আমরা একটা প্রজেক্ট ওপেন করে নেবো, এবং প্রথমে আমরা এই ইফেক্টটা বানানো শিখবো। তো এটা বানানোর জন্য প্রথমে আমরা পিক্সেল ল্যাব থেকে একটা ক্রিয়েট করা টেক্সট আনবো। আর যেহেতু আমার আগে থেকে করা আছে তাই আর দেখাচ্ছি না। টেক্সট আনার আগে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ড্রাই কালার দিয়ে সিলেক্ট করে নিই, যাতে আমাদের টেক্সটটা দেখতে সুবিধা হয়। তো টেক্সটটা আনার পর আমরা দুইটাকে দুই লেয়ারে ভাগ করে নেবো। আর যারা আমার টেক্সট এডিটিং এর বেসিক ভিডিওটা দেখছো তারা হয়তো এটা পারবা, ঠিক আছে? দেখলে পরে পারবা, ঠিক আছে, সমস্যা নাই। তো আমরা দুইটাকে দুই লেয়ারে ভাগ করে নিচ্ছি। আর আমরা যে টেক্সট লাগাতে আছে ওইটাকে আমরা উপরে নিয়ে যাবো এবং ইফেক্ট লাগা থেকে নিচে নিয়ে আসি। ঠিক আছে, তাহলে আমাদের একটু দেখতে ভালো লাগবে। ওকে, এরপর আমরা নিচের থেকে সিলেক্ট পিক্সেল পাবো। দেখো আমরা নিচের লেয়ারে যাব। প্রথমে এখান থেকে সিলেক্ট পিক্সেল করা লাগবে, এই লেয়ারে যাবে, ঠিক আছে? যে লেয়ারে কাজ করবে ওই লেয়ার গিয়ে এখান থেকে সিলেক্ট পিক্সেল করবে। করার পর এখান থেকে অ্যান্ড অপশন যাবে, অ্যান্ড অপশন থেকে গ্রেডিয়েন্টে যাবে। গ্রেডিয়েন্ট থেকে এখানে অনেক গ্রেডিয়েন্ট আছে, আর তোমরা যদি চাও আমি দিয়ে দেবো, সমস্যা নেই। তো এইখান থেকে এই গ্রেডিয়েন্ট আমরা দিয়ে দেবো, ঠিক আছে? দিয়ে দেওয়ার পর সিলেক্ট পিক্সেল থাকা অবস্থায় ট্রান্সফর্মে যাবো, এবং এখান থেকে -5 করে দেবো। -5 করে দেওয়ার পর টান দেবো। টান দেওয়ার পর আমরা আবার গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্ট থেকে এখান থেকে এটাকে রিভার্স করে দেবো, তাহলে এরকম একটা ইফেক্ট আসবে। ওকে, এরপর আমরা ডান দেবো। ডান দেওয়ার পর আমরা একটু ডিসিলেক্ট করব। ডিসিলেক্ট করার পর আমরা এটাকে ডুপ্লিকেট করব। এটাকে ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করার পর নিচে এটাকে সিলেক্ট পিক্সেল করব, এবং আমরা অ্যান্ড অপশন থেকে আমাদের যে গ্রেডিয়েন্ট আছে ওইটাকে দিয়ে দেবো, এবং যে পাশে ড্রাগ কালারটা আছে ওই পাশ থেকে আমরা উল্টো পাশে দিয়ে দেবো, ঠিক আছে? রিভার্স করে দেবো। এবার আবার ট্রান্সফর্মে গিয়ে ট্রান্সফর্ম করে নেবো। ট্রান্সফর্ম করে নিচেরটা সিলেক্ট পিক্সেল করে উপরটা এক্সট্রাক্ট করে দেবো। এরপর আমরা দুইটাকে মার্জ ডাউন করে দিই। দুইটাকে মার্জ ডাউন করে দেওয়ার পর আমরা উপরের যে সাদা টেক্সট আছে ওইটাতে এখন কালার দেবো। তো ওইটা কালার দেওয়ার জন্য এখন আমরা এটাকে সিলেক্ট পিক্সেল করবো। প্রথমে সিলেক্ট পিক্সেল করার পর ওই একইভাবে আমরা প্রথমে এই যে গ্রেডিয়েন্টটা আছে, সাদা গ্রেডিয়েন্টটা, ওইটা সিলেক্ট করব। এটা যে ডার্ক কালারটা আছে ওটা আমরা উপরে রাখবো। উপরে রাখার পর টান দেবো। টান দেওয়ার পর ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট করার পর নিচে আমরা যাবো এবং ওই গ্রেডিয়েন্টটাকে রিভার্স করে দেবো, রিভার্স স্পট করে দেবো, ঠিক আছে? এবার ডিসিলেক্ট করে অ্যান্ড অপশন থেকে আমরা ট্রান্সফর্মে যাবো এবং পিক্সেল নোটস গিয়ে এইভাবে একটু ট্রান্সফর্ম করে নেবো। তোমরা যে আমার হাতের যে বলগুলো আছে এটা খেয়াল করো, তাহলে বুঝবা, ঠিক আছে? এরপর আমরা নিচেটা সিলেক্ট করে দেবো, এক্সট্রাক্ট করে দেবো। এবার আমরা দুইটাকে মার্জ ডাউন করে দিই। তো আমাদের টেক্সট কিন্তু রেডি, ঠিক আছে? এটাকে ডুপ্লিকেট করে দেবো, সরি, মার্জ ডাউন করে দেবো। আমাদের প্রথম টেক্সট কিন্তু রেডি, ঠিক আছে? তো আমরা এটাকে সিলেক্ট পিক্সেল করবো এবং নিচে একটা এমটি লেয়ার নেবো। এমটি লেয়ার নেওয়ার পর আমরা ট্রান্সফর্ম থেকে একটু ট্রান্সফর্ম করে দেবো, আমরা 5 থেকে 6 করে দেবো, ঠিক আছে? এরপর আমরা এখানে কালো রং দিয়ে তো ফিল করে দেবো অবশ্যই এমটি লেয়ারে, আর নিচেরটা আমরা একটু হাইড করে দিই, ঠিক আছে? এরপর আমরা যে নিচের যেটা আন্নার মধ্যে হয় এটা কিন্তু ফিল করছি, বুঝে রাখো, নিচের লেয়ার একটা ফিল করছি। এরপর আমরা এফএক্সে যাব। এফএক্স থেকে ড্রপ শ্যাডো থেকে আমরা অ্যাঙ্গেল করে দেবো 45, ব্লাড 0, ডিস্টেন্স 5, 6 রেখে দেবো, ঠিক আছে? 5 অথবা 6, সরি 5, 6, এবং ইন্টেন্সিটি 100, 400, ঠিক আছে? এরপর 2 নাম্বার দিয়ে দেবো। আর অনেকে দেখো এইভাবে করে যে 2 নাম্বার দেওয়ার পরে ডুপ্লিকেট করে, এবং ডুপ্লিকেট করার পরে অ্যান্ড অপশন থেকে এইভাবে একটু ট্রান্সফর্ম করে দেয়, ঠিক আছে? তোমরা চাইলে এইভাবে করতে পারো। আর এই টেক্সটটাতে আমি এইটুকু দেখাচ্ছি, ঠিক আছে? আর বাকি টেক্সটগুলোতে তোমরা এগুলো করে নিও, ঠিক আছে? আমি শুধু টেক্সট এডিটিংটা শেখাবো। এই বাকি যে শ্যাডো ম্যাডো দেওয়া আছে তোমরা এটা থেকে দেখে শিখে নিও। তো আমরা প্রথমে এইখানে যে ফাঁকগুলো আছে আর কি, যে ফাঁক জায়গাগুলো আছে ওইগুলো ফিল করে দেবো পেইন টুল দিয়ে। পেইন টুল দিয়ে ওকে ফিল করা হয়ে গেলে আমরা সবগুলোকে হাইড করে দেবো এবং সবগুলোকে মার্জ ডাউন করে দেবো। মার্জ ডাউন করার পর আমরা উপর একটা এমটি লেয়ার নেবো। আমরা নিচেরটাকে আনহাইড করি, ওয়েট, আচ্ছা যাই পরে করি। এখন আমরা এখান থেকে অরেঞ্জ কালারটা সিলেক্ট করব, সরি অরেঞ্জ কালারটা সিলেক্ট করে সব পয়েন্ট অন করে এইভাবে বল বানিয়ে নেবো, ঠিক আছে? সাইজটা তোমাদের টেক্সট অনুযায়ী করে নিও। বল বানিয়ে নেব এবং সাদা কালার সিলেক্ট করে সাদা পাশে দিয়ে দেবো, ঠিক আছে? তারপর আমরা এটাকে লিনিয়ার ডস করে দেবো। লিনিয়ার ডস করার পর সবগুলো হাইড করে দিয়ে ইফেক্টস থেকে আমরা একটু গৌসিয়ান ব্লার দিয়ে দেবো।
তাহলে আমাদের এইরকম একটা লুক আসবে, ঠিক আছে, অসম একটা লুক আসবে। এবার আমরা দুটোকে মাস ডাউন করে দিই, আমরা একটু অপোজিটে কমে বেড়াই নিও, আমরা একটু অপোজিটে কমে বেড়াই নিলাম, ঠিক আছে। এরপর আমরা দেখো আপনার প্রথম টেক্সট কিন্তু রেডি। এখন আমরা চলে যাবো দ্বিতীয় টেক্সটে। তো এইখানে প্রথম আমরা নিচেরটাকে সিলেক্ট পিক্সেল করব। সিলেক্ট পিক্সেল করার পর অ্যান্ড অপশন থেকে আমরা একটা গ্রেডিয়েন্ট দেবো। এই গ্রেডিয়েন্টটা অর্থাৎ আমি যে টেক্সট এফেক্টটা বানাচ্ছি এটা অনেকে ব্যবহার করে না, ঠিক আছে, ম্যাক্সিমাম ইউটিউবে ব্যবহার করে না বাংলাদেশের। তো জায়গায় এটা সিলেক্ট পিক্সেল করলাম। সিলেক্ট পিক্সেল করার পর এক্সপান্ড থেকে আমরা 5 করে দেবো, -5 করে দেওয়ার পর আমরা অ্যান্ড অপশন থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো, গ্রেডিয়েন্ট রিভার্স করে দেবো, সরি। এরপর আমরা এটাকে ডুপ্লিকেট করবো, নিচেরটাকে সিলেক্ট পিক্সেল করে অ্যান্ড অপশন থেকে ওই গ্রেডিয়েন্টটা দিয়ে দেবো, ঠিক আছে। গ্রেডিয়েন্টটা দেওয়ার পরে অ্যান্ড অপশন থেকে ট্রান্সফর্মে গিয়ে পিক্সেল নোটস থেকে এইভাবে ট্রান্সফর্ম করে নেবো একটু। এটা খুবই রেয়ার, অনেকে এরকমই পারে কিন্তু এটা করে না, ঠিক আছে। তো আমরা নিচেরটা সিলেক্ট পিক্সেল করে উপর টেক্সচার করে দেবো। এরপর এফএক্সে যাবো, এফএক্স থেকে আমরা ড্রপ শ্যাডো দেবো। ড্রপ শ্যাডো অ্যাঙ্গল থাকবে 90 এবং আমাদের অরেঞ্জ কালারটা থাকবে 30%। এখান থেকে হিউটা থাকবে 30% এবং সবগুলো 100, ঠিক আছে। ব্লার 0, ডিস্টেন্স তোমাদের ইচ্ছা মতো করে নিও। ইন্টেন্সিটি থাকবে 100, ঠিক আছে। তাহলে আমাদের এইরকম একটা লুক আসবে। সেমভাবে আমাদের সাদা যে গ্রেডিয়েন্ট আছে ওইটা করে নেবো। সাধারণ আমরা একটু অন্য কালার দিয়ে চেষ্টা করি। দেখো প্রথম আমরা এটাতে সিলেক্ট পিক্সেল করবো। সিলেক্ট পিক্সেল করার পর আমরা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো। এই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, তো এটা থাকবে হচ্ছে ডার্ক কালারটা উপরে থাকবে। এবার এক্সপান্ড থেকে -5 করে দিয়ে আমরা গ্রেডিয়েন্টটা রিভার্স করে দেবো। এবার ডুপ্লিকেট করে নিচেরটাকে সিলেক্ট পিক্সেল করবো এবং সিলেক্ট পিক্সেল করার পর আমরা ওই গ্রেডিয়েন্টটা আবার দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমরা অ্যান্ড অপশন থেকে ট্রান্সফর্মে গিয়ে আমরা একটু ট্রান্সফর্ম করে নেবো। ট্রান্সফর্ম করার পর আমরা নিচেরটা সিলেক্ট পিক্সেল করবো এবং উপরে টেক্সচার করে দেবো এবং এটাকে ডুপ্লিকেট মার্জ ডাউন করে আমরা এফএক্স থেকে ওই সেম ওয়েতে একটা ড্রপ শ্যাডো দিয়ে দেবো। কালারটা চেঞ্জ থাকবে, কালারটা হচ্ছে এটার 212% দিলে হবে, ঠিক আছে। এরপর আমরা ওই একইভাবে ড্রপ শ্যাডো দিয়ে দিলে হবে। তো যাই হোক, এখন আমরা দেখবো কিভাবে 3 নাম্বার টেক্সট ডিজাইন করতে হয়। তো গ্যাস দেখো আমি অলরেডি সবগুলো করে রাখছি কারণ হচ্ছে আমি একটু বাইরে গেছিলাম, তো বাইরে থেকে এসে সবগুলো বানাইছি এবং বানানোর পর মনে পড়লো যে আমি এখন স্ক্রিন রেকর্ডিং অন করিনি, ঠিক আছে। যাই হোক আবার বানাতে হবে। চলো আমরা একটা দিয়ে শুরু করে দিই। তো আমরা প্রথমে একটা টেক্সট আনবো, আর টেক্সট আনার পর নিচেরটা সিলেক্ট পিক্সেল করবো অবশ্যই, ঠিক আছে। নিচেরটা সিলেক্ট পিক্সেল করে দেবো আর আমরা এই টেক্সটটা বানাবো এইটা, হ্যাঁ। আমরা এটা হাইড করি এবং নিচেরটা সিলেক্ট পিক্সেল করবো এবং গ্রেডিয়েন্ট থেকে আমাদের একটা গ্রেডিয়েন্ট আছে, সরি এই গ্রেডিয়েন্টটা এটা দেবো। এটা দেওয়ার পর ডান দেবো, ডান দেওয়ার পর আমরা এক্সপ্যান্ড করে দেবো -5, ট্রান্সফর্ম থেকে এক্সপ্যান্ড করে দেবো। এরপর আবার রিভার্স করে দেবো গ্রেডিয়েন্ট, ঠিক আছে। আমরা সিলেক্ট পিক্সেল থাকা অবস্থায় এফএক্সে যাবো, এফএক্স থেকে আর্টিস্টে যাবো, যাওয়ার পর আমরা এই যে ইফেক্টটা দিয়ে দেবো, ঠিক আছে। একটু টল সামান্য পরিমাণে দিয়ে দেবো। দিয়ে যাওয়ার পর আমরা উপরে যেটা আছে ওইটাতে ওই সেম ওইতে আমরা কালার গ্রেডিংটা করে নেবো, ঠিক আছে। তো এখান থেকে এক্সপ্যান্ড থেকে -5 করে দেবো এবং এন্ড অপশন থেকে রিভার্স করে দেবো। দিয়ে আবার সিলেক্ট পিক্সেল থাকা অবস্থায় এফএক্স থেকে আমরা ওই যে ইফেক্ট আছে ওইটা দিয়ে দেবো, ঠিক আছে। দিয়ে যাওয়ার পর আমরা এফএক্স থেকে আবার বিভেল দেবো 0.1% এবং ডিস্টেন্স 4, ইন্টেন্সিটি ফুল 100, কালার হোয়াইট এবং দুইটাতে দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের একটা ওয়াসাম একটা লুক আসবে, ঠিক আছে। লেয়ার ঠিক রেখো সবসময়, হ্যাঁ। তো দেখো আমাদের কিন্তু টেক্সট এডিটিংটা হয়ে গেছে। তো এটা ছিল আমাদের 3 নাম্বার টেক্সট। এখন আমরা চলে যাবো 4 নাম্বার টেক্সটে। তো 4 নাম্বার টেক্সটে এটা আমরা প্রথম সিলেক্ট পিক্সেল করবো। সিলেক্ট পিক্সেল করার পর আমরা একটা কালার দিয়ে দেবো, আমাদের পছন্দ মতো একটা কালার দেবো, ঠিক আছে। দেওয়ার পর আমরা সিলেক্ট পিক্সেল থাকা অবস্থায় মুড করে দেবো মাইনাস এবং সার্কেল সিলেকশন টুল অন করবো। এখান থেকে মুড মাইনাস করে দিও, এবার এভাবে টেনে অর্ধেক করে দিবা। দেওয়ার পর আমরা অ্যান্ড অপশন থেকে এইখানে এইচএসবি থেকে ব্রাইটনেসটা 85 করে দিও, তাহলে দেখা একটা ওপি লুক আসবে, ঠিক আছে। এবার ডুপ্লিকেট করবো এবং ডুপ্লিকেট করার পর নিচেরটাকে আমাদের যে লাইট কালারটা আছে ওইটা দিয়ে ফিল করে দেবো। ওকে, লাইট কালার দিয়ে ফিল করে দেওয়ার পর অ্যান্ড অপশন থেকে গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম থেকে আমরা একটু ট্রান্সফর্ম করে নেবো। এবার নিচেরটা সিলেক্ট পিক্সেল করবো, এটা এক্সট্রাক্ট করে দেবো। একইভাবে আমাদের উপরেরটাও করে দেবো। তো উপরেরটা প্রথমে সিলেক্ট পিক্সেল করবো এবং হোয়াইট কালার আছে যেহেতু আর দিলাম না। এরপর আমরা মাইনাস করে দেবো, মুড মাইনাস এবং কাট করে দেবো। দেওয়ার পরে অপশন থেকে শুধু এইচএসবি থেকে আমাদের ব্রাইটনেসটা কমাই দেবো, তাহলে হবে, ঠিক আছে।
তো এই হচ্ছে আমাদের 4 নাম্বার টেক্সট। এখন আমরা চলে যাবো 5 নাম্বার টেক্সটে। আর এত ফাস্ট দেখাচ্ছে কারণ আমাদের পিরিয়ডটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে, প্রায় এখানে 10 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো আমরা এখন চলে যাবো 5 নাম্বার টেক্সটে। তো 5 নাম্বার টেক্সট একটু সবাই খেয়াল করে, কারণ এটা বুঝতে আমারও নিজেরও সময় লাগছে অনেক, ঠিক আছে। প্রথম আমরা একটা গ্রেডিয়েন্ট নেবো, গ্রেডিয়েন্ট নেওয়ার পর -5 করে দেবো। 5 করে দেওয়ার পর আমরা আবার গ্রেডিয়েন্ট রিভার্স করে দেবো। এবার উপরে একটা এমটি লেয়ার নেবো, নেওয়ার পর সিলেক্ট থাকা অবস্থা একটা এমটি লেয়ার নেওয়ার পর আমরা স্ট্রোক দিয়ে দেবো। আমাদের এখানে যে কালারটা আছে, লাইট কালার যেটা আছে ওইটা দিয়ে, ঠিক আছে। মনে রেখো যে সিলেক্ট থাকা অবস্থায় স্ট্রোক নেবো, ঠিক আছে। এরপর আমরা এক্সট্রাক্ট করে দেবো, এখান থেকে না, এখান থেকে না, এখান থেকে এক্সট্রাক্ট করে দেবো। এরপর আমরা এফএক্স থেকে ড্রপ শুরু দেবো। দেখো আমরা কিন্তু স্ট্রোক নিচ্ছি আবার, ঠিক আছে। তো এখান থেকে আমরা ব্লার একটু বাড়াই দেবো এবং ডিস্টেন্সটা একটু বাড়াই দেবো। আমাদের 4-5 কোণ, ঠিক আছে, 4-5-এর মধ্যেই রাখবো, তাহলে দেখতে ভালো লাগবে। এরপর নিচেরটাকে সিলেক্ট পিক্সেল করবো এবং উপরটাকে এক্সট্রাক্ট করে দেবো, নাহলে কিন্তু আমাদের ড্রপ শ্যাডোতে সমস্যা হবে, ঠিক আছে। এবার আমাদের এটাকে মার্জ ডাউন করে দেবো। মার্জ ডাউন করার পর আমরা উপরে যে টেক্সট আছে ওইটাতেও দেবো আর সেম ওয়েতে, ঠিক আছে। সেম ওয়েতে দেওয়ার জন্য এখান থেকে আমরা উপরে ড্রাগ কালার রাখবো, এক্সপান্ড করে দেবো -5 এবং অ্যান্ড অপশন দিয়ে গ্রেডিয়েন্টটা রিভার্স করে দেবো। রিভার্স করে দেওয়ার পর এখানে সেলফি তোল থাকা অবস্থায় একটা, যেহেতু এখানে লাইট কালার হোয়াইট, সেজন্য হোয়াইট দিয়ে আমরা ড্রপ শ্যাডো দিয়ে দেবো। তাহলে কিন্তু আমাদের যে টেক্সটটা ওইটা রেডি হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।